কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর রাজাকারের প্রেতাত্মা ভর করেছে, ফলে তারা বিভ্রান্ত হয়ে রাস্তায় নেমেছে, এমন অভিযোগ করেছে ছাত্রলীগ। এখনও যারা আন্দোলন চালিয়ে যাচ্ছে, সময় হলে তাদের দেখে নেয়ার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটির সভাপতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে দিনভর মিছিল শেষে এক প্রতিবাদী সমাবেশে তিনি কথা বলেন। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। মঙ্গলবার দুপুর ২টার পর থেকেই হেলমেট আর লাঠি সোটা নিয়ে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয় ছাত্রলীগ নেতাকর্মীরা। কিছুক্ষণ পরপর মিছিল নিয়ে সমাবেশের দিকে যায় সংগঠনের সদস্যরা। এ সময় রাজাকার বিরোধী স্লোগান দিতে থাকে ছাত্রলীগের কর্মীরা। ঘোষণা দেন, কোটা সংস্কার আন্দোলনকারীরা কোনোভাবেই ক্যাম্পাসে জায়গা নিতে পারবে না। তারা আন্দোলনকারী নিজেদেরকে আখ্যা দিয়ে বিভিন্ন হলে হলে গিয়ে হামলা করেছে শিক্ষার্থীদের উপর। তার প্রতিরোধে কিন্তু শিক্ষার্থীরা হল থেকে বেরিয়ে এসেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশের বিভিন্ন এলাকা থেকেও সচেতন মানুষ এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে। অভিযোগ করা হয়, সোমবার কোটা সংস্কার আন্দোলনকারীরাই আগে উস্কানি দিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীদের। সুস্পষ্টভাবে বলতে চাই, আমরা কারোর সাথে সংঘর্ষে জড়াবো না, কিন্তু কেউ গায়ে পড়ে সংঘর্ষ জড়ালে তাকে ছাড় দেব না ইনশাল্লাহ। পরে বিকেল ৪টার দিকে সমাবেশ শুরু হয় রাজু ভাস্কর্যের সামনে। এছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজ সহ অন্যান্য প্রতিষ্ঠান থেকে নেতাকর্মীরা যোগ দিয়ে রাজাকার বিরোধী স্লোগান দিতে থাকেন। সভাপতির দাবি, কিভাবে কোটার যৌক্তিক সংস্কার হতে পারে এ নিয়ে আরও আগেই কাজ শুরু করেছে ছাত্রলীগ। বলেন, আপিল বিভাগের আদেশের পরও যারা আন্দোলনকে দীর্ঘায়িত করছেন তারা শিক্ষার্থী নন। পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি তিনি গুলিবিদ্ধ হয়েছেন, কলাবাগান থানা ছাত্রলীগের সভাপতি তিনি গুলিবিদ্ধ হয়েছেন। এই গুলিগুলো কারা করেছে? এই গুলিগুলো কি সাধারণ শিক্ষার্থী করেছে, শান্তিপূর্ণ আন্দোলনকারী করেছে, নাকি যারা করেছে তারা হচ্ছে রাজাকারের বিবির বাচ্চারা, সব শিবির? তার দাবি, কোনো সাধারণ শিক্ষার্থীর উপর ফুলের টোকাও দেয়নি ছাত্রলীগ। একদিন যাবে, 2 দিন যাবে, 3 দিন যাবে, 4 দিন যাবে, 5 দিনও যাবে, তারপরেও ছাত্রলীগ থাকবে। প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে আবারও যদি কোনো বিভ্রান্তি ছড়ানো হয়, ছাত্রলীগ কাউকে ছাড়বে না বলে হুঁশিয়ারি দেন সাদ্দাম। দেশপ্রেমের বড়াই বাংলাদেশ ছাত্রলীগের সামনে কখনো করতে আসবেন না। সমাবেশ থেকে আরো বলা হয়, উস্কানি দিয়ে যারা সরকারকে বিব্রত করতে চায় এমন আন্দোলনকারীরাই এখন কোটা সংস্কারের ব্যানারে হামলা চালাচ্ছে। বাংলাদেশের ছাত্র সমাজের নির্ভরতার প্রিয় ঠিকানা। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।